নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে। এই সকল কথা কইতে কইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন, সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকজন ভক্ত সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বললেন, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়। পরনের কাপড় পরে যায়, শির শির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে, তখন সকলকে তৃণ জ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল। হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার বলল, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয়, সত্য হিন্দু কিনা? মাস্টার বলল, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ বললেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কি? তা বলে, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমারে কী রকম কথা? তুমি তো বড় ছ্যাঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার চলুন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের ওখানে, সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কী রকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার বললেন, গোপাল গোপাল সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, একটি শ্যাকরার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনোই ঠকাতে যাবে না। একদল খদ্দের এলো দেখতে। কোনো কারিগর বলছে কেশব কেশব, আর একজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে আর একজন কারিগর বলছে হরি হরি হরি। তারপর কেউ বলছে হর হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দাররা সহজেই মনে করত এই শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? সে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব খদ্দের কে? যে বলল গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। যে বলল হরি হরি, তার অর্থ এই যদি গরুর পাল, তবে হরি অর্থাৎ হরণ করি। যে বলল হর হর, তার মানে তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গেছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু। তারা আমায় সেই অবস্থায় দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা বললে।
মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের বড় অভাব থাকে না। মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।